দর্শক, আজকের সংবাদটি বেশ স্বস্তির, কারণ বিগত 2 দিন যাবৎ গুঞ্জন চলছিল প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন। সেই গুঞ্জনকে মুছে ফেলে দিয়ে আজকের সংবাদটি বাংলাদেশের জনগণের জন্য খুবই আনন্দ বয়ে নিয়ে আসবে। সংবাদটি যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছে। সংবাদটি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ। আজ শনিবার একনেক সভা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর 12টা 20 মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টাদের নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে প্রধান উপদেষ্টা সহ আরও 19 জন উপদেষ্টা অংশগ্রহণ করেন। উপদেষ্টাদের বাইরে এই সম্মেলনে অন্য কাউকে রাখা হয়নি। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ বলেন, প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি পদত্যাগ করবেন কথা বলেননি। তিনি অবশ্যই থাকবেন। আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব। এই দায়িত্ব ছেড়ে আমরা চলে যেতে পারবো না। আমরা যে কাজ করছি তাতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আমরা সেই প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করেছি। এখন সেগুলো সমাধান করে আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করব। গত 2 দিন বাংলাদেশের মানুষ বেশ উদ্বিগ্ন ছিল। তারা অস্থির হয়েছিল, কেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন। সে সম্পর্কে আমি আজ সকালে একটি ভিডিও তৈরি করেছিলাম, সেখানে আসলে বিস্তারিত আছে। কিন্তু সর্বশেষ গুঞ্জন মুছে দিয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেটা বাংলাদেশের মানুষের মনে শান্তি বয়ে নিয়ে আসবে। সংবাদে আরও বলা হয়েছে, রিজওয়ানা হাসান বলেন, আমরা সংস্কার নিয়ে কথা বলেছি, কে কোন কথা কোথায় বলবো সে বিষয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টার পদত্যাগের যে বিষয়টি সামনে চলে এসেছিল সেটি মূলত জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মাধ্যমে এসেছে। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন। বিষয়টি সামনে আসার পর সকল পক্ষ থেকেই প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করার অনুরোধ জানানো হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশের হাল ধরার কারণে বাংলাদেশ আজ বিশ্ব মানচিত্রে সম্মানের সহিত মাথা উঁচু করে দাঁড়িয়েছে, বিশ্বের কাছে পরিচিতি পাচ্ছে। এটা বাংলাদেশের কাছে এক বড় পাওয়া। তিনি পদত্যাগ করবেন এটা জেনে বাংলাদেশের অধিকাংশ মানুষই দুঃখ পেয়েছেন, এবং আমি ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সংবাদ বিশ্লেষণ করে দেখতে পেয়েছি বেশিরভাগ মানুষ ডক্টর ইউনূস মোহাম্মদের উপর আস্থা রেখেছেন। তাই বাংলাদেশের সকল মানুষ এবং সকল রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের পাশে দাঁড়ানো উচিত, যাতে তারা সঠিকভাবে কাজগুলো করতে পারে। এবং আমরা সামান্য কোনো কিছুতেই রাস্তায় নেমে পড়ি, রাস্তা অবরোধ করি, এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না করলে এই সরকার ভালোভাবে কাজ করতে পারবে না। তাই সকলের উচিত সরকারের সহযোগিতা করা। বিশেষ করে রাজনৈতিক দলগুলো, তারা যদি সরকারের সহযোগিতা করে, সরকারকে সময় দেয়, তবেই নতুন বাংলাদেশ গড়া সম্ভব। ধন্যবাদ দর্শক।